বিয়ান কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের নাফিসা আপু চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেদিন রাতে আর কি হুট করে মনে হচ্ছিল, আমি আর আমার ভাই যেহেতু বাসায় ছিলাম, যে কি বানাবো রাত্রে বুঝতে পারছিলাম না। পরে ভাবলাম যে তাহলে হচ্ছে ব্রেড দিয়ে কিছু একটা বানানো যাক। আর এই ব্রেডটা আমার ভাই হচ্ছে ও যে কোম্পানিতে জব করে সেখান থেকে নিয়ে এসেছিল। আর এখন কিন্তু মিঠাইয়ের বেশ ভালোই হচ্ছে প্রমোশন চলছে। বিভিন্ন হচ্ছে অ্যাক্ট্রেসরাও দেখি এই মিঠাইয়ের প্রমোশনের কাজগুলো করছে। তো যাই হোক, তো হচ্ছে আমি ভাবলাম যে স্যান্ডউইচ টাইপের কিছু বানাবো, বাট যেহেতু চিকেন ছিল ফ্রিজে বাট রেডি করা ছিল না, যার কারণে রাতে তো এত পরিমাণে ঠান্ডা ছিল, মোটেও ইচ্ছা করছিল না যে এখন চিকেন বের করে আবার প্রসেসিং করা। আর এখন যেহেতু একদম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায় পড়েছে বলা যায়, তো এই ঠান্ডার মধ্যে কিন্তু দেখা যায় যে এত ইজিলি হচ্ছে বের করলেও চিকেন ওগুলো হচ্ছে বরফটা ছাড়বে না। সে কারণে ভাবলাম যে ভেজিটেবল দিয়ে কিছু একটা বানাবো। পরে হচ্ছে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমি হচ্ছে এখানে শসা আর গাজর খুব সুন্দর করে একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছিলাম। দেন এখানে হচ্ছে ঝাল কিছুই দিইনি, জাস্ট হচ্ছে চিজ অ্যাড করেছিলাম। আর আমি ভেবেছি যে পাউরুটিটা যখন হচ্ছে টোস্ট করব তখন হচ্ছে ওখানে একটু ঝাল কিছু অ্যাড করব। তো আসলে এটা যে আমি কি বানাতে গিয়েছিলাম নিজেও জানি না, তবে টেস্ট কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমি এইবার আর কি ফার্স্ট টাইম এরকম টাইপের কিছু নিজে আর কি বানালাম। তো সে কারণে বেশ ভালোই কনফিউজড ছিলাম। তো এটা বানানো শুরু করার আগে আমি হচ্ছে বেশ কিছু ভিডিও দেখলাম, বাট দেখলাম সবাই হচ্ছে চিকেন অ্যাড করে তারপরে আর কি এগুলো বানায়। তো আমি হচ্ছে ফ্রিজে যা ছিল তা দিয়ে আর কি কিছু একটা বানানোর চেষ্টা করছিলাম। আর ফ্রিজে যেহেতু শসা গাজর ডিম এগুলো হচ্ছে হাতের কাছে পেয়ে গেলাম, তো ভাবলাম এগুলো দিয়েই কিছু একটা বানাবো। আর অল্প একটু হচ্ছে চিজ ছিল, তো সেটা দিয়ে আর কি খুব সুন্দর করে এগুলোকে আমি হালকা করে সিদ্ধ করে রেখেছি। হালকা একটু কাঁচা কাঁচা ছিল, বাট 70% আর কি সিদ্ধ হয়েছিল। ব্রেড এমন একটা খাবার যেটা আমার বাসার কেউই সেরকম পছন্দ করে না, তো আমরা কেউ আর কি ওই রকম খাওয়াও হয় না। বাট যেহেতু হচ্ছে আমার ভাই এখন প্রায়ই দেখা যায় এসব নিয়ে আসে, তো কি কাজে লাগাবো সেটাই বুঝতে পারছিলাম না। সে কারণে ভাবলাম যে রাতে কিছু একটা বানাই। আর এখানে আমি হচ্ছে ব্রেডের স্মেল নিচ্ছিলাম। কেন? এটা হচ্ছে আমার একটা অভ্যাস। আমার মনে হয় কি যে ব্রেডের স্মেলটাই অনেক ইম্পর্টেন্ট। যদি দেখি যে ডেট থাকুক তারপরেও যদি কোনো ব্যাড স্মেল পাই, আমি হচ্ছে ওই ব্রেডটার কোনো কাজেই লাগাই না, নিজেরা খাইও না। তো এটা হচ্ছে কি আমার একটা প্রবলেম। আসলে ব্রেড পছন্দ না, সে কারণে হয়তো এরকম ইনসিকিউর ফিল করি। তো যাই হোক, তো এখানে কিন্তু ব্রেডের স্লাইসগুলো বেশ ভালোই বড় বড়। অন্য সব হচ্ছে কোম্পানির ব্রেডের তুলনায় এগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর বানানোর পর খাবারটা খেতেও বেশ ভালোই হয়েছিল, খারাপ না। তো এখন হচ্ছে আমি ব্রেডগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। তো সে কারণে হচ্ছে ডিম নিয়ে নিয়েছিলাম। আমার আসলে আন্দাজ ছিল না যে হচ্ছে কতখানি ডিম লাগতে পারে। তো ফার্স্টে হচ্ছে একটা নিয়ে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে লবণ, হালকা একটু শুকনো মরিচ দিয়েছিলাম, আর হালকা একটু চিনি। আর আমি যেহেতু আগের সবজি যেটা বানিয়েছি সেখানে চিজ আবার একটু হচ্ছে গুঁড়া দুধও ইউজ করেছিলাম। তো সে কারণে এই ব্রেডের মধ্যে আর কোনো দুধ টাইপের কোনো কিছু ইউজ করা হয়নি। তো এটা হচ্ছে আমি আগেই কিন্তু তাওয়া বসিয়ে রেখেছিলাম, তো হালকা হিটে আর কি গরম করে নিয়ে তারপরে দিয়ে দেব। অনেকেই কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে ব্রেডগুলোকে খুব সুন্দর করে হচ্ছে একদম বেশি করে তেল দিয়ে তারপরে হচ্ছে ভাজে। বাট আমার কাছে ওইটা আবার খুব একটা ভালো লাগে না, আর মনে হয় বেশি একটা স্বাস্থ্যকরও হবে না। কারণ একদম ডুবো তেলে যদি হচ্ছে এইভাবে ব্রেডগুলো ভাজা হয়, তো এখানে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার চান্স অনেক বেশি পরিমাণে থাকে। তো সে কারণে আর কি ওভাবে আমি খাই না। তো যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছেন আপনাদের আপু শর্টকাটে সব ধরনের কাজকর্ম শেষ করার চেষ্টা করছে। আসলে এই শীতের রাতে হচ্ছে কোনো খাবার বানানোর ইচ্ছা থাকে না, কিছু করার ইচ্ছা থাকে না। বিশেষ করে আমার আসলে এই সমস্যাটা অনেক বেশি হয়, তো সে কারণে। বাট গরমের সিজনে কিন্তু আমি দেখা যায় প্রায় বিকেলে অনেক টাইপের মজার মজার নাস্তাগুলো বানাই। বাট শীতের সময় কেন জানি না বানাতে সেরকম ইচ্ছা করে না। আর ঢাকায় কিন্তু তুলনামূলক ঠান্ডা অনেকটাই কম। বাট হচ্ছে টাঙ্গাইলের এই সাইডে আর কি মধুপুরের দিকে যতই যাওয়া হয় না কেন, এদিকে কিন্তু ঠান্ডা বেশ ভালোই, যেটা হচ্ছে আসার পরে আর কি অনুভব করতে পারছি।
কারণ হচ্ছে ঢাকায় দেখা যায় আমি তো কোনো রকম শীতের সোয়েটার বা জ্যাকেট কিছুই নেই না, জাস্ট হচ্ছে নর্মালি গরমের দিনে যেরকম থাকি সেভাবেই থাকা হয়, ওই রকম কোনো কিছু প্রয়োজন পড়ে না, কারণ শীত এখন অনেকটাই কমে গিয়েছে আর তুলনামূলক আগের থেকে কিন্তু বেশ অনেকটাই কম। তো এখানে আমি খুব সুন্দর করে ডিমটাকে কিন্তু ফেটিয়ে নিচ্ছিলাম। আর এই প্রসেসিংটা না হচ্ছে অনেকে অনেকভাবে করে। আমি তো একজনকে দেখেছি ব্লেন্ডারের ভিতরে ডিমটাকে ওই কেক বানানোর আগে যেরকম ফ্লাফি করে নেয়, একদম হোয়াইট করে ফেলে, ওই রকম করে নেয়, তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স অনেক কিছু ইউজ করে, বাট আমার কখনো ওইভাবে বানিয়ে খাওয়া হয়নি। আপনারা কি কখনো ট্রাই করেছেন? আপনারা যদি ট্রাই করে থাকেন আমাকে হচ্ছে কমেন্টে একটু জানাবেন তো যে আসলে টেস্টটা কীরকম লাগে। তো আমি ম্যাক্সিমাম টাইম এইভাবেই বানাই, বাট যদি হচ্ছে স্যান্ডউইচ টাইপের কিছু না বানাই তখন হচ্ছে তেলটা এখন যেমন একদম অল্প তেলে ভাজবো তখন আরেকটু হচ্ছে বেশি দিই, কারণ তখন তো জাস্ট হচ্ছে ব্রেডটাকেই এইভাবে টোস্ট করে আর কি খাওয়া। বাট আজকে যেহেতু একটু অন্যভাবে বানাবো তাই তেলটা আমি অনেকটাই কম দিয়েছি, কারণ হচ্ছে ভেজিটেবল যখন ওইগুলোকে ফ্রাই করেছি ওগুলোতেও কিন্তু দিয়েছিলাম। তো যাই হোক, আমার কিন্তু ব্রেডগুলোকে একদমই রেডি করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তাওয়াটাও আমি হচ্ছে 100-তে রেখে আর কি হিট করে নিয়েছি, কারণ 120-এ দিলে দেখা যাবে যে উল্টানোর আগেই হচ্ছে পুড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো সে কারণে আর কি। আর এইরকম পরিস্থিতিতে অনেকেই হচ্ছে বলে যে ব্রেড হচ্ছে ডিমের মধ্যে হাত দিয়ে হচ্ছে তারা মানে মিক্সড করে না, হচ্ছে চামচের সাহায্যে। তো আমি আসলে এত রং ঢং পারি না বাবা, আমি যেভাবে পারি আমি সেভাবেই বানালাম আর আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। কারণ হচ্ছে রান্না করতে গেলে এত কিছু হিসাব করে তার চলা যাবে না, কারণ হচ্ছে অনেকে বলে ডিমের একটা ব্যাড স্মেল থাকে, হাতে আসবে, এরকম টাইপের কোনো আসলে ইন্টেনশন নিয়ে আমি আসলে কাজকর্মগুলো করি না। বাট যদি ঠান্ডার ব্যাপার হয় তাহলে ব্যাপারটা হচ্ছে আলাদা। তো যাই হোক, আমি হচ্ছে এই দুটোকে অনেক সুন্দরভাবে হচ্ছে এখন এখানে ভেজে নিব। আর এইগুলো ভাজতে ভাজতে যে হচ্ছে আমার সেই ব্যাচেলার লাইফের কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে। তো আগে কিন্তু আমরা এরকম হচ্ছে টোস্ট করে অনেক খেতাম, কারণ হচ্ছে তখন তো কোনো টাইম শিডিউলের কোনো ব্যাপার ছিল না, রাত 12টায় কি 1টায় কি হুটহাট যেটা মন চাইতো হচ্ছে আমরা হচ্ছে বানিয়ে খেতে পারতাম। কিন্তু এখন আসলে ওই রকম করে কোনো কিছু করা হয় না, খুব কম সময় দেখা যায় 12টার পরে আমি রান্নাঘরে আসি, কারণ এখন তো সব কিছু মোটামুটি একটা টাইম শিডিউল মেনটেন করে কাজকর্ম করা হয়, তো সে কারণেই। আর ফাইনালি এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো ব্রেড কিন্তু আমার টোস্ট করা একদম কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে এই ভেজিটেবলগুলোকে এখানে দিয়ে দিব, তো তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এগুলো দেওয়ার পরে আমি হচ্ছে লাস্ট টাইম একবার হচ্ছে প্যানে দিয়ে দিব, কারণ তাহলে আরেকটু হচ্ছে ফ্রাই হয়ে যাবে। আর এগুলো একটু ক্রিস্পি টাইপ হলে কিন্তু বেশ মজা লাগে, কারণ হচ্ছে পাউরুটি একদম যদি মেল টাইপের থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগে না, এর জন্য হচ্ছে আমি একটু ক্রিস্পি টাইপ করে নিচ্ছি। তো এখানে দেওয়ার পরে আমি কিন্তু ফার্স্ট টাইম যখন এইটার একটা বাইট দিই, আমি এটা টেস্ট আসলে নিয়ে খুবই কনফিউজ ছিলাম যেটা খেতে আসলে কেমন হয়েছে। তো তারপর সেকেন্ড বাইট দেওয়ার পরে বুঝতে পারলাম যে না, এটা হচ্ছে বেশ ভালোই মজা হয়েছে। আসলে আমি এইরকম টাইপের খাবারগুলো আসলে বাসায় খুব কম টাইম বানানো হয়, তো সে কারণেই হয়তো বা আমার ক্ষেত্রে এরকম হয়েছে। এই তো আমাকে দেখতেই পাচ্ছেন, আমি এটা হচ্ছে খাবারটা মুখে দেওয়ার আগে অনেক রকম রং তামাশা করছিলাম, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে যেহেতু এটা আমি বানিয়েছি আর ফার্স্ট টাইম, তো এটা হয়তো বা মজা হবে না। আর আসলে কি আমার নিজের বানানো কোনো খাবার আমার নিজের খেতে একেবারেই ভালো লাগে না, বাট অন্য কেউ যদি বানিয়ে দেয় তাহলে হচ্ছে ওই খাবারের টেস্ট আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে আগের জীবনের কথা, বাট এখন যেহেতু সংসার লাইফ শুরু হয়েছে এখন তো আসলে ওই রকম চিন্তাধারা ধরে বসে থাকার কোনো সুযোগই নেই, কারণ হচ্ছে এখন তো নিজের রান্না অবশ্যই নিজেকে করে অন্যকে খাওয়াতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। তো সে কারণে হয়তো আস্তে আস্তে এটাও অভ্যস্ত হয়ে যাব। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি তো আসলে খাবার নিয়ে অনেকে কিন্তু নিজে খাবার বানালে ইউটিউবে যেহেতু হচ্ছে এটা আমি ছাড়বো, তো অনেকেই কিন্তু এত এক্সাইটমেন্ট নিয়ে খাবারটা খায় আর মজা না হলেও হচ্ছে অনেক এক্সপ্রেস করতে পারে যে খাবারের টেস্ট অনেক বেশি ভালো ছিল। বাট আমি কিন্তু আসলে যেটা হচ্ছে র ফুটেজ আমি সেটাই হচ্ছে দেখাবো। যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের সবার কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো।